নতুন দিনের সূর্য উঠলেও লতিফা বেগমের চোখে আজ আলো নেই। রান্নাঘরের কোনায় ধান শুকাচ্ছে, পেছনের ঘরে ছেলে কাশেম ঘুমিয়ে। স্বামী হারিয়েছেন 12 বছর আগে, তখন থেকেই সংসারটাকে কাঁধে তুলে নিয়েছেন। সমাজ যাকে বাঁচতে দেয় না তাকে তো বেশি লড়তে হয়। কাশেম তার স্কুল ম্যাগাজিনে লিখেছে একটা চিঠি, আমার মা আমার বাঁচার কারণ। পত্রটি পড়েই স্কুল জুড়ে হুলস্থুল, শিক্ষকরা অবাক। মা সম্পর্কে এত পরিণত ছেলের কথা শুনে তারা নিজেকে প্রশ্ন করে, আমরাও কি এমন ভালোবাসা দিয়েছি আমাদের মায়েদের? মিজান স্যার চিঠিটি পড়ে কাঁদলেন। একসাথে ক্লাসের সামনে কাশেমকে জড়িয়ে ধরলেন, বললেন, তুমি আমাদের চোখে সত্যিকারের মানুষ। ক্লাসের সবাই তখন নিঃশব্দ। অনুভব করল, মানুষ শুধু বই পড়ে বড় হয় না, কষ্টের মধ্যেই মানুষ হওয়া শেখে। আজ ভাতে ছিল শুধু লবণ, তবুও লতিফা বলেন, 2 দিন না খেলে মরতে হয় না, কিন্তু ছেলে না খেলে স্বপ্ন মরে যায়। কাশেম ভাত মুখে তুলতে না তুলতেই বলে, মা আমি বড় হব, তোমার জন্য রাজপ্রাসাদ বানাবো। আকাশ কালো করে আসে। রাতের মাঝখানে একটা কালবৈশাখী ঝড়, উঠানের সব ধান উড়ে যায়। লতিফা বেগম কাঁপছেন, আর কাশেম দরজা আটকে দাঁড়িয়ে। মা আমাদের ধান গেল, কিন্তু তোমার চোখের পানি আমি যেতে দেব না। শহরের এক শিক্ষক কাশেমের পড়াশোনায় মুগ্ধ হয়ে তাকে নিজের ছেলের শিক্ষক হিসেবে নেন। প্রথমবার সে পকেটে টাকা পায়, মাকেও বলে না। চুপি চুপি বাজার থেকে দুধ আর বিস্কুট কিনে আনে। গ্রামের মোড়ল বলে, এ বিধবা আর তার ছেলে কিসের বড় হবে? মেয়ে পালিয়ে গেলে ছেলে কি ফেরেশতা হবে? লতিফা মুখ নিচু করে দাঁড়িয়ে থাকলেও কাশেম বলে, আমার মা ফেরেশতা নন, কিন্তু তার আত্মত্যাগ ফেরেশতাদেরও লজ্জা দেয়। শিমুর হাত থেকে পড়ে যাওয়া একটা চিঠি কাশেম কুড়িয়ে পায়। তাতে লেখা, আমি জানি তুমি তোমার মাকে ভালোবাসো, তুমি আমার চোখে ভালোবাসার সংজ্ঞা। ভীষণ জ্বরে পড়েন লতিফা। কাশেম স্কুলে না গিয়ে তাকে সেবা করে। আশপাশের কেউ আসে না, একমাত্র শিমু এসে চুপচাপ মায়ের মাথায় পানি ঢালে। সেই দিন থেকে কাশেম তাকে ভাইয়ের বন্ধু বলে ডাকে। শিমুর বাবা মনে করেন কাশেম একজন লোক দেখানো গরিব। বন্যায় ঘর ভেসে যায়, সবাই নৌকায় জীবনযাপন করে। মিজান স্যার ঈদের দিন তাকে জামা দেন, লতিফা কাঁদেন। লতিফা দিনের শেষে 5 টাকা করে জমায় ছেলের জন্য। স্কুলে পেছনে ছেঁড়া হাফ প্যান্ট নিয়ে হেসে পড়ে সবাই। মায়ের পেটে অজানা ব্যথা, ঘরের বাতি নিভে আসছে। ডাক্তার বলে অপারেশন না করলে অবস্থা খারাপ হবে। কাশেম একা পুকুরে বসে কাঁদে, ভাবে কিভাবে টাকা জোগাড় করবে। মিজান স্যার বলেন, তুই আমার সন্তান, আমি দেখব তোর মাকে। চেয়ারম্যান লতিফার নামে চালের কার্ড করে নিজের ঘরে চাল নিয়ে যায়। প্রথমবার সে মাইক নিয়ে প্রতিবাদ করে, থানা পর্যন্ত যায়। চা দোকানে কাশেমকে অপমান করে চেয়ারম্যানের লোকেরা। শিমু সাহস দেয়, তুই যে মায়ের ছায়া, হাঁটতে পারিস না। মা হেঁটে গিয়েও বলে, আমার ছেলেই আমার সম্মান। অপারেশনের টাকা জোগাড় করতে নিজের বিয়ের থালা বিক্রি করেন। অপারেশনের আগের রাতে মা কাশেমের মাথায় হাত রেখে বলেন, তুই আছিস, আমি মরব না। ভর্তি হলো কলেজে কাশেম। ভয়, অভাব আর আশার ভিন্ন পরিবেশে পা রাখল কাশেম। কঠিন রুমমেট, অচেনা শহর, নিজের খাবার নিজের রান্না। কাঁথা না পেয়ে লুঙ্গি মুড়িয়ে ঘুম, কাঁদতে কাঁদতে রাত কেটে যায়। খাট এত চিকন যে ঘুমাতে গেলে শব্দ করে। মায়ের হাতে লেখা প্রথম চিঠি পায় সে। সবাই মোবাইলে কথা বলে, কাশেম শুধু চিঠির জন্য অপেক্ষা করে। সোহাগ বলে, তোকে দেখে তো আমার নিজের ভাইয়ের মতো লাগে। এক বৃদ্ধা তাকে ছেলে হিসেবে দেখে দুধ আর পাউরুটি খেতে দেয়, ফটোকপি করে রাত জেগে পড়ে। 3 দিন শুধু পানি খেয়ে থাকে। মায়ের একটা কাপড় আর এক টুকরো চিঠি মন শান্ত করে। মা আবার অসুস্থ, এবার আরও গুরুতর। হাত গুটিয়ে বসে থাকতে পারল না কাশেম। সবাই 10 টাকা 20 টাকা করে তুলে। শিমু নিজের গলার হার বিক্রি করে টাকা পাঠায়।
চিকিৎসক বলেন মা বেঁচে গেছে। তারা জিতলে সমাজ চুপ থাকে, হারলে বিষদাঁত বসায়। আমার মা আমার প্রেরণা, এ বিষয়ে সে চ্যাম্পিয়ন। সারা দেশে সে বিতর্কে প্রথম হয়। এক গরিব ছেলের গল্প, এই শিরোনামে তার ছবি ছাপা হয়। ছেলের ছবি কাগজে দেখে জড়িয়ে ধরেন। এতদূর এসে কাশেম বুঝল এটা শেষ নয়, শুরু। রবিবার সকালের সূর্যে যেন নতুন আশার আলো। বাজারের মোড়ের পত্রিকা দোকানে আজ একটা গরিব ছেলের মুখ ছাপা হয়েছে। শিরোনাম, একজন মা, এক টুকরো স্বপ্ন আর মাটির ভিতর থেকে উঠে আসা অদম্য কিশোর। ছবিটা দেখে সবাই তাকায়, কেউ প্রশংসায় মুখ ভরে, কেউ চোখ চাওয়াই করে। লতিফা বেগম বাজার থেকে ফেরার পথে দেখে দোকানদার খোকন তার মুখের দিকে তাকিয়ে হাসছে। আপা, আপনি কাগজ দেখছেন না কেন? এই যে আপনার ছেলের ছবি ছাপা হয়েছে। লতিফার চোখ ঝাপসা হয়ে আসে, কাগজে হাত রাখে ছেলের ছবির উপর, আঙ্গুল বোলায়, চোখে জল এসে পড়ে। জীবনে এত কিছুর পর আজ কেমন যেন নিজেকে নতুন করে চিনতে ইচ্ছে করে। মোড়ল বাড়িতে বসে চা খাচ্ছিল, পত্রিকা দেখে মুখ শক্ত করে ফেলে। এই গরিবরাও এখন নাম করে। কই, আমি তো কত কাজ করছি এই গ্রামে, আমার ছবি কেউ ছাপে না। তার পাশের লোক বলল, মোড়ল ভাই, ছেলেটা ভালো করছে, মায়ের কষ্টও অনেক, একটু প্রশংসা করেন না? মোড়ল দাঁত চেপে বলল, গরিবের নাম হলে বড়লোকদের ইজ্জত যায়। সেই দিন থেকে মোড়ল মনে মনে প্রতিজ্ঞা করে নেয়, কাশেম যতই উপরে উঠুক সে তাকে ছোট দেখানোর সুযোগ খুঁজবেই। কলেজ থেকে একটা ফর্ম এসেছে, আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা। বিষয়, মানুষ তার পরিস্থিতির চেয়ে বড়। কাশেম যেন এক নিঃশ্বাসে লিখে ফেলল বক্তব্য। রাত 2টা পর্যন্ত লেখে, বারবার পড়তে থাকে। মাথায় শুধু একটাই ভাবনা, আমি আমার মায়ের ছায়া, আমি হাঁটতে পারি না। রাতে হোস্টেলের বুথ থেকে শিমু ফোন করে, শুনলাম তুমি প্রতিযোগিতায় যাচ্ছ। হ্যাঁ জানো, তুমি একা পাশে থাকলে আমি জিতে যাই। তুমি তো আমাকে কাছে ডাকো না, তবু আমি প্রতিদিন তোমার পাশেই থাকি। ওপাশ থেকে হঠাৎ নীরবতা। শিমু, থাকো। সোহাগ, যার সাথে কাশেম এতদিন এক থালায় খেয়েছে, আজ সেই তার বক্তব্যর খাতা ফেলে দিয়েছে ডাস্টবিনে। তুই অনেক দূরে চলে যাচ্ছিস, আমার কথাই থাকবো কাশেম। কাশেম আর কিছু বলে না, শুধু নিজের লেখা আরেকবার মনে করে গুছিয়ে নেয়। ঘরে ফ্যান নেই, জানলা দিয়ে ঢুকে গরম বাতাস, মশা কামড়ায় পায়ের আঙ্গুলে। পড়তে পড়তে চোখ বন্ধ হয়ে আসে, কিন্তু ঘুম আসে না। চোখে মায়ের মুখ, নিজের জেদটা আবার জেগে ওঠে। সে দেয়ালে লেখা একটা লাইন পড়ে, তুই পারবি না এ কথাটা প্রেরণা। কলেজের দেয়ালে নতুন একটি নোটিশ ঝুলছে, একটি চিঠি, খোলা চিঠি, লেখকের নাম নেই। শিরোনাম, আমার মা, আমার পৃথিবী। কেউ জানে না কে লিখেছে, তবে চিঠি পড়েই কলেজ জুড়ে সাড়া পড়ে যায়। সেখানে লেখা, মা সকালে ভাঙা হাঁড়িতে পানি গরম করে, আর আমি সেটা দিয়ে ভাত খাই। মা পেট ভরে খায় না, আমি যেন ক্ষুধা না পাই। মা রাতে ছেঁড়া কাপড় পরে ঘুমায়, আমি যাতে স্বপ্ন দেখতে পারি। তোমাদের শহরের মা হয়তো পার্লারে যায়, আমার মা গরুর খুর থেকে চাল বেছে সে চালে রান্না করে। আমি শহরের আলো না পেয়ে হতাশ হই না, কারণ আমার মা তার ভালোবাসায় আমাকে আলো জ্বালিয়ে দেয়। সবাই বুঝে ফেলে এটা কাশেমের লেখা, কিন্তু সে কিছু বলে না। এক শিক্ষক বললেন, এমন ভাষা মুখস্থ নয়, এটা চোখের জল দিয়ে লেখা। বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। বিষয়, মানুষ তার পরিস্থিতির চেয়ে বড়। অন্যদের মুখে তাত্ত্বিক কথা, ভাষা জোরালো, কিন্তু কাশেম মাইক হাতে দাঁড়ায় একদম শান্তভাবে। আমি গরিব, মা আমার জন্য একবেলা খায়, আরেকবেলা খায় না। আমি বড় হয়েছি কারণ মা কখনো আমাকে ছোট হতে দেয়নি। আপনারা বলবেন অর্থ ছাড়া কিছু হয় না, আমি বলবো মা ছাড়া কিছু সম্ভব না। মঞ্চে নিস্তব্ধতা, বিচারকরা থমকে যান। এক মহিলা বিচারকের চোখে জল। কাশেম সেরা বক্তা হয়, হাতে ট্রফি নিয়ে সে শুধু বলে, এটা আমার মায়ের, আমি শুধু তার মুখপাত্র। প্রতিযোগিতা শেষে শিমু কাশেমকে ফোন করে, তাদের মধ্যে কয়েক সপ্তাহ কথা হয়নি। এই প্রথম শিমু সরাসরি বলে, তুমি যদি চাও
আমরা একসাথে হাঁটতে পারি বাকি জীবনটাও। কাশিম চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে, আমি চাই, কিন্তু জানো আমি এখনও মায়ের হাত ছাড়িনি। আমি জানি তুমি তার মতোই আমার পাশে থাকবে, কিন্তু আমি এখনও তার ঋণে ডুবে আছি। ওপাশে শিমু কিছু বলে না, শুধু একটা দম বন্ধ করা দীর্ঘশ্বাস। কাশেমের খেয়াল হয়নি মা পাশে দাঁড়িয়েছিল। ফোন রাখার পর লতিফা চুপচাপ জিজ্ঞেস করলেন, তোর চোখ এত লাল কেন রে? কিছু না মা। শিমুরে পছন্দ করিস? মা, আমি তো অন্ধ না, বোকাও না। ভালোবাসা মানুষকে ছোট করে না। তুই তো তার সাথেই হাঁটতে চাস, তো কষ্ট কিসের? লতিফা বেগম ছেলের মাথায় হাত রেখে বললেন, তোর বউ আমি ঠিক করে দিব। তবে একটা কথা বলি, জীবনে যার চোখে পানি ছিল তার হাতেই সবচেয়ে নরম সংসার হয়। সোহাগ আর তার বন্ধুরা নতুন শার্ট পরে কলেজে আসে। কাশেম এসে দেখে তার পেছনে ছেঁড়া সেলাইটা খুলে গেছে। কিছু না বললেও সে টের পায়। সব চোখ তার গায়ের দিকে তাকিয়ে। সে এক কোণায় বসে মাথা নিচু করে, ভিতরে ভিতরে লজ্জায় ডুবে যেতে থাকে। তখন হঠাৎ শিমু এসে পাশে বসে। তোমার জামার পেছনে ছেঁড়া আছে। কাশেম উঠে দাঁড়াতে চায়, শিমু হাত ধরে বসিয়ে দেয়। তুমি বড় হচ্ছ, মাথা দিয়ে, জামা দিয়ে নয়। শিমু তাকে উপহার দেয় তার ভাইয়ের পুরনো একটা পাঞ্জাবি। কাশেম প্রথমে নিতে চায় না, কিন্তু শিমু জোর দেয়। সে পাঞ্জাবি পরে আয়নায় দেখে নিজেকে অদ্ভুত সুন্দর লাগে। সেই জামা পরে সে শহরের নতুন এক স্কুলে গিয়েছিল বক্তৃতা দিতে। স্কুলের বাচ্চারা তার কথায় মুগ্ধ হয়ে দাঁড়িয়ে হাততালি দেয়। কাশেম ভাবে, এ পুরনো কাপড়েই আমার ভিতরটা যেন নতুন হয়ে উঠেছে। একটি নামী পত্রিকায় তার লেখা কবিতা ছাপে। শিরোনাম, মায়ের হাতের দুধ ভাত। কবিতায় শুধু খাবার নয়, ছিল আত্মত্যাগ, ছিল গন্ধ, ছিল হারানো হাসি। পত্রিকার সম্পাদক ফোন করে বলেন, তোমার কলমে মানুষকে কাঁদানোর ক্ষমতা আছে, লেখো, থেমো না। শিমুর জন্মদিনে কাশেম কিছু কিনতে পারেনি, তবে সে একটা চিরকুটে লিখে দেয়, তুমি আমার জীবনে সেই পাতা যেখানে দাগ পড়লেও আমি ছিঁড়ে ফেলি না। শিমু সেটি যত্ন করে রেখে দেয় নিজের ডায়েরির ভাঁজে। একটা ছোট্ট লাইব্রেরিতে খণ্ডকালীন চাকরি পায় কাশেম। বই গোছানো, রেজিস্টারের নাম লেখা আর শিশুদের বই পঠনে সাহায্য, সেই তার কাজ। প্রথম বেতন 650 টাকা, তার মধ্যে 500 টাকা পাঠিয়ে দেয় মাকে। লতিফা বেগম টাকা হাতে পেয়ে কাঁদেন, ছেলে বড় মানুষ হয়েছে। একদিন একজন মা এসে বই পড়ে চোখ মুছছিলেন। পড়ছিলেন কাশেমের লেখা গল্প। তোমার মা এখনও জেগে আছে। তিনি উঠে এসে বলেন, তুমি কাশেম? আমি আজ আমার ছেলেকে ফোন দিয়ে বলবো আমাকে একটু সময় দিক। কাশেম বুঝে যায় তার লেখা শুধু শব্দ নয়, কারোর হৃদয়। হোস্টেলে ছোট ভাইয়েরা পড়তে আসে তার কাছে। কেউ গণিতে কাঁচা, কেউ ইংরেজিতে ভয় পায়। কাশেম রাত 10টার পর 1 ঘন্টা বিনামূল্যে পড়ায়। একজন ছোট ভাই একদিন বলে, আপনার মতো ভাই পেলে বাবাও লাগে না। একটা নতুন বই কিনতে হবে, দাম 300 টাকা। কাশেম নিজের পুরনো হাফ প্যান্ট বিক্রি করে দেয় ভাঙ্গারি দোকানে। সেদিন বই হাতে পেয়ে সে বলে, এটা শুধু বই না, এ আমার আগামীর গেটওয়ে। শিমুর বাবা একদিন কলেজে এসে বলে, তুমি গরিব, তোমার সঙ্গে আমার মেয়ের কোনো ভবিষ্যৎ নেই। শিমু পাশে দাঁড়িয়ে বলে, বাবা, কাশেম গরিব হতে পারে, কিন্তু তোমার মতো ঠান্ডা নয়। তার মধ্যে আগুন আছে, ভালোবাসার আগুন। রাতে হোস্টেলের ছাদে বসে কাশেম লিখে, ভালোবাসা মানেই কাউকে পাওয়া না। অনেক সময় ভালোবাসা মানে চুপচাপ দূরে থেকে স্বপ্ন পাহারা দেওয়া। কাশেম জানে যুদ্ধ শুরু হয়েছে, এখন জিততেই হবে। কাশেম একদিন লাইব্রেরিতে বসে থাকতেই এক লোক এসে বলে, তুই কি সেই কাশেম যে নিজেকে কবি ভাবে? সাথে সাথে কাশেম দাঁড়ায়, গলা শক্ত করে বলে, আমি কবি নই, আমি শুধু আমার মায়ের গল্প লিখি। লোকটা হেসে চলে যায়, কিন্তু কাশেম জানে সে নিজের জায়গায় ঠিক আছে। একদিন পুরনো ডায়েরির একটা ছেঁড়া পাতা খুঁজে পায় কাশেম। শিমু তার হাতে দিয়েছিল সে পাতাটা। সেখানে লেখা ছিল, তুমিও হয়তো আমার পাশে থাকবে না,
কিন্তু আমি তোমার ছায়া হয়ে থাকব সব সময়। সে কথা পড়েই চোখ ভিজে যায়। সে বুঝে যায় কিছু ভালোবাসা হয় মনও, কিছু প্রতিশ্রুতি হয় আজীবনের। একদিন কলেজ থেকে ফিরে দেখে মা চুপচাপ বসে আছেন স্কুলের মাঠে। মা, এখানে কি করছো? তোকে খুঁজতেছিলাম, মনে হইল তোরে একটু দেখলে বুকটা ঠান্ডা হইব। কাশেম বুঝে গেল তার সব যুদ্ধের পেছনে এই একটাই আশ্রয়, তার মা। একটি পুরনো খাতায় কাশেম লিখতে শুরু করে, যদি আমি মরে যাই, কেউ যেন এই খাতাটা তার ছেলের হাতে দেয়। সে লিখে যায় নিজের সংগ্রামের ইতিহাস, যেন তার পথ ভবিষ্যতের কাউকে আলো দেয়। একদিন কাশেমের কাছে একটি অসৎ প্রস্তাব আসে, যা সে অস্বীকার করে। মায়ের কথা মনে পড়ে। সততা হলো সবচেয়ে বড় সম্পদ। সমাজের অবজ্ঞার মুখে একা একা লড়াই চালিয়ে যায়। স্বপ্ন দেখেন শিক্ষক হয়ে শিক্ষার্থীদের জীবন বদলানোর। কাশেম তার জীবনের লক্ষ্য নির্ধারণ করে, শুধু নিজেকে নয়, পুরো সমাজের উন্নতির জন্য কাজ করতে হবে। প্রিয় বোন এবং ভাইয়েরা, গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।